আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, যেমন কি আপনারা জানেন যে মাসটি আমাদের উপরে এখন অতিবাহিত হচ্ছে সেই মাসটি হলো শাবান মাস। আর এই শাবান মাসে এমন একটা রাত্রি আছে যে রাত আল্লাহর কাছে অনেক প্রিয়, সেই রাতকে আমরা শবে বরাত বলে থাকি। তো আমাদের সকলের জানা দরকার যে শবে বরাত এর অর্থ কি আর এই রাতে আমাদের করণীয় কাজ কি। তো শবে বরাত, শব শব্দটি হলো ফার্সি শব্দ। শব মানে রাত আর বারাত মানে মুক্তি। এই রাতটি হলো শবে বরাত মানে মুক্তির রাত। তো এই রাত এর তত্ত্ব হলো যে এটা হলো মুক্তির রাত। এই রাতে আল্লাহ রব্বুল আলামিন অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে শুয়েছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিরে চুপি সারে উঠে গেলেন এবং কবরস্থানে যেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দেখলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে নেই, তখন তিনি আল্লাহ নবীকে খোঁজ করতে শুরু করলেন। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কবরস্থানে যেয়ে পেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখলেন, তখন বললেন যে আয়েশা, তুমি কি জানো যে আজ কোন রাত? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ শবে বরাতের রাত। আর এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনু কলব, কবিলায় বনু কলব, এটা হলো আরবের একটা কবিলার নাম। এই কবিলায় সবচেয়ে বেশি ছাগল পোষা হতো। তো এদের ছাগলের গায়ে যত লোম আছে সেই লোমের চেয়ে বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আজ কি করে দেন? জাহান্নাম থেকে মুক্তি করে দেন। তো এই কারণে আজ বেশি বেশি করে ইবাদত করা উচিত, বেশি বেশি করে জিক্র আজকার নফল ইবাদত করা দরকার, আর লায়ানি জিনিস থেকে আমাদের বাঁচা দরকার। এই দিনের ফজিলত অনেক বেশি, কিন্তু এই দিনের কোনো নির্ধারিত আমল নেই। যেইরূপ আমরা অনেক জায়গায় দেখা যায় যে মানুষ নফল নামাজের জামাত করে নামাজ আদায় করে এবং সালাতুত তাসবির জামাত করে। তো এসবগুলো শরিয়াতে বৈধ নেই। বৈধ হলো কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ বেশি বেশি করে আদায় করা, জিক্র আজকার করা, ইস্তেগফার করা, আর আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা। তো আমরা সকলেই ইনশাআল্লাহ এই জিনিসগুলোর উপরে আমল করব, আর বিদআত থেকে, খুরাফাত থেকে আমরা সবাই বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক এনায়েত করুক। আমিন।